বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি বাবার সাথে কাজের জন্য। সেটা হচ্ছে মলয় দাদুর বাড়ি। তা মানে দাদু অনেক আমাদের কাছের একজন মানুষ ছিলেন। তো ওনারা দিয়ে বাড়িতে কালকে দিয়ে অন্নপূর্ণা পুজো শুরু হবে। তো আজকে তার নামে একটু পাঠ করবে বাবা। এখানে তো মোটামুটি সব কমপ্লিট হয়েই গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট। আমি বাবা এবারে আবার বাড়ির দিকে রওনা হবো। মানুষ একটু বলে বসতে বসতে, আর এরা হচ্ছে আলাদাই জগৎ। গল্প করবো ভাবলাম এসে, কিন্তু এই যে এই মানুষটির জন্য এখন আবার বেরোতে হচ্ছে, কারণ কি একটা আনতেই হবে। এখন এসছি ওপরেতে, কারণ আজকে হচ্ছে জেম্মাদের ঘরে ইনভিটেশন রয়েছে। এই যে জেম্মা এখন সব রুটি বেলছে, আর ইনভিটেশনটা হচ্ছে আজকে বৌদি নাকি চিলি চিকেন বানিয়েছে। তাই আমাদের ম্যাম চলে এসছেন, আর আজকে প্রথমবার একটা নতুন লুক, ওই যে চশমা পরে। এটা হচ্ছে রুটি আর চিলি চিকেন যেমনটা বানিয়েছে। এবার হচ্ছে টেস্টের বিষয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর এখন সবে 11টা বাজে, সবে না 11টা বাজে। আজকে সকালে ভেবেছিলাম খেলতে যাবো, বাট সকালে উঠেছিলাম, উঠেও আবার শরীরটা ভালো লাগছিল না বলে শুয়ে পড়েছি। আর এখন সকাল সকাল আগে এই যে ছাতু মুড়ি খেয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলবো। আর তারপরে আজকে বাবার সাথে একটু বেরোতে হবে, বাবার একটা পুজোর ওখানে যেতে হবে। তো এখন দেখি খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকবো, জাস্ট বাবা আসবে তারপর বেরিয়ে যাবো। তো আহ বলে তো ছিলাম বেরোতে হবে তাড়াতাড়ি, বাট বাবা একটু লেট হয়ে গেছে, তো বাবা তাড়াতাড়ি চলে গেছে। আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে এখন যাবো ওখানে। আর লেট হয়ে গেছে বলে তাই বেশি বিয়ে করবো না, ডাইরেক্ট ওখানে আগে যাই। যেই বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি বাবার সাথে কাজের জন্য, সেটা হচ্ছে মলয় দাদুর বাড়ি। তা মানে দাদু অনেক আমাদের কাছের একজন মানুষ ছিলেন। তো ওনারা দিয়ে বাড়িতে কালকে দিয়ে অন্নপূর্ণা পুজো শুরু হবে। তো আজকে তার নামে একটু পাঠ করবে বাবা। তো এখন ওখানেই এসেছি, তাই এটা আর বেশি ভিডিও করবো না। এখানে তো মোটামুটি সব কমপ্লিট হয়েই গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের এখানে তো মোটামুটি ওই ভাত ডাল, যে নিরামিষ হয়, ভাত ডাল সবজি, তার সাথে পনির, এসব খাওয়া দাওয়া ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমি বাবা এবারে আবার বাড়ির দিকে রওনা হবো। এসে তারপর দুপুরবেলা মাঝে মাঝে একটু হাত চলে যায়। দুপুরবেলা একটু জাস্ট এমনি কাজ বাজ করছিলাম, তো এখন প্রায় প্রায় বাজে 6টা। আজকেও একটু আবার আইপিএল ফেলার ব্যাপার রয়েছে, আইপিএল খেলা দেখবো। কি করবো, রোহিতকে ফোন করলাম। কিছু কাজ না থাকলে যেমন হয়, বন্ধু বান্ধবরা চলে আসে, তো রোহিতকে ফোন করলাম। ওর বাড়ি যাব এখন। তো বাড়িতে গিয়ে একটু বসে আড্ডা ফাড্ডা মারবো, গেম খেলবো, এটাই। দেখো এখানে মানুষের বাড়িতে আসলে মানুষ একটু বলে বসতে বসতে, আর এরা হচ্ছে আলাদাই জগৎ। বিশাল বিজি মানুষ। গল্প করবো ভাবলাম এসে, কিন্তু এই যে এই মানুষটির জন্য এখন আবার বেরোতে হচ্ছে, কারণ কি একটা আনতেই হবে। তাই বললো চলো ঘুরে আসি একেবারে। তাই এখন যাব, ঘুরে আগে দেখি কোথা দিয়ে কি কিনতে যাবে, সেখান দিয়ে ঘুরে ঘুরে আসি। আর ভাই নিয়ে গেছিল হচ্ছে ওর জন্য তারপর হোল্ডার এগুলো কিনতে। এই বাইরে ছিলাম, এই ঘরে, কারণ আজকে কেকেআর আর হায়দ্রাবাদের খেলা, তাই জন্য তাড়াতাড়ি করে ওকে আসতে বললাম। একদম শুরু হয়েছে খেলা, আমরা ঢুকেছি, এখন খেলা দেখবো। ওই তো আসছে, তারপরে এই কিছু টুকটাক কাজ রয়েছে, ওর জন্য যে জিনিসপত্র এইসব কিনেছে, এগুলোকে একটু ওই ঠিকঠাক করতে হবে, এইসব রয়েছে। তার সাথে সাথে খেলা দেখবো। কেকেআর তো সেই খেলা খেলেছে, একদম অসাধারণ খেলা। আগের দিনকে যতটা বাজে খেলেছে আজ ততটাই ভালো খেলেছে। আর এখন এসছি ওপরেতে, কারণ আজকে হচ্ছে জেম্মাদের ঘরে ইনভিটেশন রয়েছে। এই যে জেম্মা এখন সব রুটি বেলছে, আর ইনভিটেশনটা হচ্ছে আজকে বৌদি নাকি চিলি চিকেন বানিয়েছে। তো তার জন্য রুটি দিয়ে চিলি চিকেন নাকি, দেখা যাক কিরকম কম্বিনেশন হয়, কেমন বানানো হয়। যে এখন রান্না করেছে সে মনে হয় এখন নেই, সে আমাকে আওয়াজ দিয়ে, না সে আওয়াজ দিয়ে আসলো, কিন্তু সে কোথায় গেছে, উপরে উপরে গেছে। আসুক দেখি তারপর কিরকম রান্নাবাড়ি হয়েছে। ওই যে বলতে না বলতেই আমাদের ম্যাম চলে এসছেন, আর আজকে প্রথমবার একটা নতুন লুক, ওই যে চশমা পরে। না কিন্তু দেখা যাক আজকে কেমন রান্নাবাড়ি হয়েছে। আজকে প্রথমবার বৌদি হাতে চিলি চিকেন খাবো, সেই দেখা যাক, খেয়ে বলবো, এখন কেন বলবো। ও দেখেও নাও। আপাতত কালারটা দেখে তো কিছু মনে হচ্ছে না,
দেখা যাক টেস্টে কি হয়। এটা হচ্ছে রুটি আর চিলি চিকেন যেমনটা বানিয়েছে, এবার হচ্ছে টেস্টের বিষয়, দেখা যাক। দেখে তো একদম আমি গল্প বলছি, মিথ্যা কথা বলছি না, ভালো হয়েছে, একটু বলছি ভালো হয়েছে। কালারটা খালি নেই বলে ওরকম মনে হচ্ছে, বাট টেস্ট ওয়াইজ ভালো হয়েছে। ভালো হয়েছে ম্যাম, ভালো হয়েছে। তুমি ক পেয়েছো? এবার বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কারণ যতই হোক ভালো খাওয়ার দাওয়ার সামনে থাকলে দেখে দিলে কেমন একটা করে না, খাওয়াটা আমাদের উপর পাপ দেবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর 11:30 বাজতে যায়, তো এবার শুতে যাবো। আর কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, একদম ঘুমের জোরেতে শুয়ে পড়েছিলাম। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।